সোনাই আসনে কংগ্রেস টিকিটের জন্য আবেদন জানালেন প্রাক্তন জেলা বন আধিকারিক মুজিবুর রহমান। তিনি বলেন, তিনি চিরদিন কংগ্রেসের হয়ে কাজ করেছেন, কিন্তু ইদানিং অন্য দল থেকে এসে অনেকেই টিকিট চাইছেন। আজ কংগ্রেস ভবনে তিনি জেলা কংগ্রেস সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য ও বিধায়ক মিজবুল ইসলাম লস্করের কাছে তার আবেদনপত্র তুলে দেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে টিকিট প্রদানের ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া, কয়েকটা নিয়ম নীতি ফলো করে। সেই নিয়ম নীতির মধ্যে আমি আশা রাখি, আমি সেই নিয়ম নীতির মধ্যে আমি পড়ি। কারণ দল দেখবে স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ, যে লোক কংগ্রেসকে ধোঁকা দিবে না। অনেক লোক আমাদের কংগ্রেস পার্টি থেকে জয়যুক্ত হয়ে অন্য পার্টিকে সাপোর্ট করেছে, কংগ্রেস পার্টিকে একটা সল থেকে ফালাইয়া, একটা অসুবিধার মধ্যে ফালাইয়া। কংগ্রেস যাকে তাকে টিকিট দিলে যদি ভবিষ্যতে ওই লোকটা কংগ্রেসকে ছাড়িয়া পালাইয়া যায়, সেক্ষেত্রে কংগ্রেসের যে ক্ষতি এটা অপূরণীয়। আবার আমি যে সামাজিক কাজকর্মে যে আমি নিজেকে নিয়োজিত করে রেখেছি, আপনি দেখেন আজকে আমার সঙ্গে যারা এসেছেন, আপনারা কেউ বলতে পারবেন না আমি উনাদেরকে দেখে এনেছি। স্বতঃস্ফূর্তভাবে উনারা নিজের থেকে নিজে, তার মধ্যেও আজকে বিশেষ অসুবিধার কারণে কিছু 10-5টা গাড়ি আসতে পারে নাই, মানে 50টা মানুষ আরো আসতে পারে নাই। আমি এই যে জনসমর্থন, আপনার লার্জার যে 119 নম্বর সোনাই কনস্টিটুয়েন্সি থেকে আমি টিকিটের দাবিদার, এই যে লার্জার বৃহত্তর যে সোনাইয়ের জনগণ, আমি যেখানেও গেছি সবার একটা মায়া মমতা আমি পেয়েছি। সবাই আমার প্রতি একটা আস্থা প্রকাশ করেছেন। সেই আস্থার উপরে নির্ভর করে পার্টি হাইকমান্ড বিভিন্ন পর্যায়ে আমাদের যে টিকিট প্রত্যাশীর যে কাগজপত্র যাচাই করবে, এবং জনগণে এখন বিভিন্ন সার্ভে চলছে, বিভিন্ন সার্ভে থেকেও যে রেজাল্ট পাবে, আমি মনে করি সার্ভেগুলাতেও আমার নাম সবার আগে গেছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমি কংগ্রেস টিকিটের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টিকিটের আমি অধিকারী বলে মনে করি।